ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন আমি এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওহে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? এই রাতে ইবাদত করলে কেমন সওয়াব, কি সওয়াব আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার অ্যাকাউন্টে দান করবেন। ফজর পর্যন্ত সালামুন হি হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত লাইলাতুল কদরে আল্লাহ তাআলার সুকিনা, শান্তি, দয়া, মায়া, রহমত, বরকত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। শবে কদরে পড়ার দোয়া আছে, শবে কদরের দোয়া আছে, মুনাজাতে হোক মুনাজাতের বাহিরে হোক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে মহব্বত করেন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন আল্লাহ গো। ফাআফু আন্নি, অতএব আমি গুনাহগারকে, পাপীকে আপনি ক্ষমা করে দেন। অনেকে জিজ্ঞেস করে শবে কদরে কি আমল করব, কয় রাকাত নামাজ পড়ব, কি নিয়তে পড়ব? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট নিয়তের নামাজ নাই। যেমন অনেক মূর্খ আছে, আমি কিবলামুখী হয়ে শবে কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এইরকম নিয়ত করে নামাজ আদায় করে, এইরকম ফিক্সড শবে কদরের কোনো নামাজ নাই। নাই তাহলে কি পড়ব? শবে কদরে এশারের ফরজ আর ফজরের ফরজ অবশ্যই জামাতে আদায় করতে হবে। অনেকে আছে সারা রাত নফল ইবাদত করেছে লাইলাতুল কদরে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, ঘুমন্ত অবস্থায় ছিল, টায়ার্ড ক্লান্ত হয়ে গেছে। আপনারাই বলেন কোটি নফল ইবাদত এক পাল্লায় দিলে 2 রাকাত ফরজের সমান হবে না। তাই এই বোকামি করব না, সারা রাত নফল ইবাদত করে ফজরের সময় ঘুমাই গেলাম, নামাজটা পড়লাম না, এইরকম বেকুবি করব না। লাইলাতুল কদরে আপনি যত পারেন নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ এক নিয়তে 4 রাকাত করে পড়া জায়েজ, জায়েজ। তবে উত্তম আফজল হচ্ছে এক নিয়তে কয় রাকাত করে পড়া? 2 রাকাত করে করে পড়া। নফল নামাজ মসজিদে পড়া জায়েজ, তবে উত্তম আফজল হচ্ছে মসজিদে পড়া না ঘরে পড়া? ঘরে পড়া। কেন পড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নফল সুন্নত গুলো ঘরে পড়ো, ফরজ মসজিদে পড়ো, ঘরে নফল সুন্নত গুলো পড়ো। কেন? ঘরকে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থানে মানুষ নামাজ পড়ে? পড়ে না। কবর জিয়ারত করে যে, কবরস্থানে মানুষ নামাজ পড়ে না। তো ঘরে যদি আপনি নফল সুন্নত গুলো আদায় করেন, পবিত্রতার একটা পরিবেশ আসবে কি আসবে না? নামাজ পড়লে তো অবশ্যই পবিত্রতার একটা পরিবেশ করবেই, এবং সন্তানেরা শিখবে কি শিখবে না? সন্তানেরও মাতা পিতার সাথে আপনার সাথে জায়নামাজ নিয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? তারাও নামাজ পড়ার একটা আগ্রহী হবে, উৎসাহী হবে। তাই সুন্নত নফলগুলো কোথায় পড়া আফজল? মসজিদে না ঘরে? ঘরে। শবে কদরে সালাতুত তাহাজ্জুদ এক নিয়তে 2 রাকাত করে হোক, এক নিয়তে 4 রাকাত করে হোক, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নির্ধারিত কোনো সূরা নাই, আপনি যেটা পারেন সেটা। এখন আমি যদি নির্ধারিত করে দিই এই সূরা দিয়ে এই নামাজ পড়তেই হবে, আপনি যদি এই সূরা না পারেন তো আপনি তো নামাজে পড়বেন না। যে হুজুর আপনি যে সূরাগুলো ফিক্সড করে দিবেন এগুলো আমি পারি না, আপনার নামাজ আপনি পড়েন, আমি ঘরে গিয়ে ঘুমাবো। তাই ফিক্সড কোনো সূরা নাই। শবে বরাতে বলেন, শবে কদরে বলেন, শবে মেরাজে বলেন, যে কোনো দিবসে আপনারা যে নামাজ পড়েন রজনীগুলোতে ফিক্সড কোনো সূরা নেই। শবে কদরে আপনি সলাতুল হাজত পড়েন যে কোনো সূরা দিয়ে, 2 রাকাত হোক 4 রাকাত হোক। সলাতুত তওবা পড়েন যে কোনো সূরা দিয়ে, 2 রাকাত হোক 4 রাকাত হোক। বাংলায় নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, 2 রাকাত 4 রাকাত আদায় করতেছি।
সালাম ফিরানোর পরে মাথাটাকে নিচু করবেন, গুনাহগুলোকে স্মরণ করবেন, অন্তরটাকে নরম করবেন, তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দোয়া করবেন। এর আগে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার ইস্তেগফার পড়বেন। আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, কান টানা খাচ্ছি, আর গুনাহ করব না। তওবা কবুল হওয়ার আলামত কি জানেন? তওবা কবুল করেছে আল্লাহ, এটার লক্ষণ কি বুঝবেন কেমনে? আপনি যে গুনাহের উপরে তওবা করেছেন, যে পাপের উপরে তওবা করেছেন, ওই গুনাহ আর আপনার মজা লাগে না, ওই পাপ আপনার আর মজা লাগে না, ওই গুনাহের দিকে আর মন যায় না, ওই গুনাহ আপনার দ্বারা আর হয় না, হচ্ছে না। তাহলে আপনি কনফার্ম হতে পারবেন আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। শবে কদরে যত পারেন সলাতুল হাজত পড়বেন। সলাতুল হাজত মানে জরুরত, সবার জরুরত আছে বান্দা বান্দির। হ্যাঁ, তারপরে সলাতুত তাসবিহ, এটা আবার 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার চাচা জানকে যে এই নামাজটা প্রতিদিন একবার হলেও পড়েন। একবার না পারলে সপ্তাহে পড়েন, সপ্তাহেও না পারলে মাসে একবার পড়েন, মাসেও যদি না পারেন বছরে একবার পড়েন, বছরেও যদি না পারেন জীবনে একবার হলেও পড়েন। এই নামাজটা হলো সলাতুত তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার। নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, এরপরে 15 বার, মানে প্রথম একটু বেশি, প্রথমবার একটু বেশি 15 বার। তারপরে সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন, ওই তাসবিহটা 10 বার। 15 আর 10 কত পাইলেন? 25। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আগে পড়বেন, তারপরে 10 বার। 25 আর 10 কত? 35। হ্যাঁ, রুকু থেকে উঠবেন, রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার, কত হলো? 45। সিজদে গিয়ে সিজদের তাসবিহ পড়ার পরে 10 বার, কত হলো? 55। প্রথম সিজদে থেকে সোজা হয়ে বসবেন, এই বসা অবস্থায় 10 বার, 65। দ্বিতীয় সিজদে গিয়ে সিজদের তাসবিহ পড়ার পরে আবার ওই তাসবিহটা 10 বার, কত হলো? 75। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার সলাতুত তাসবিহ আদায় করবেন। শবে কদরে, শবে কদরে যত পারেন জিকির আজকার করবেন, যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন, যত পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। শবে কদরে সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল মুজাম্মিল, সূরাতুন নাবা, সূরাতুল ওয়াকিয়া, ফজিলত ওয়ালা কিছু আয়াত আছে, আয়াতুল কুরসি, আমানার রাসূল, হুয়াল্লাহুল্লাযী, এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূলের শানে লাইলাতুল কদরে দুরূদ শরীফ যত পারেন করবেন, পড়বেন, এবং কবর জিয়ারত করবেন। কবরস্থানে যেতে না পারলেও মসজিদ থেকে বা ঘর থেকে কবর জিয়ারত করবেন, মুরব্বিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী দান সদকা করবেন। রুটি, হালুয়া, জিলাপি, বিরিয়ানি, পোলাও, এগুলো নিয়ে অনেক জায়গায় কারাকারি, মারামারি, ফাড়াফাড়ি, আহা, ইবাদত নাই, আমল নাই, কিচ্ছু নাই, আছে শুধু ওই রুটি আর হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি। আল্লাহ তাআলা এই সমস্ত বেহুদা কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। রমজান মাস ইতিকাফের মাস। ইতিকাফ অর্থ স্থির থাকা। ইতিকাফ অর্থ কি? স্থির থাকা, অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ আল্লাহ আমার এই কাজটা যদি পূরণ করেন আমি এতদিন এত সময় ইতিকাফ থাকবো। আল্লাহ যদি আপনার মান্নত পূরণ করে, ইতিকাফ থাকাটা ওয়াজিব। আল্লাহ পূরণ করেছেন আপনার আশা, মান্নত, তো আপনিও পূরণ করতে হবে আপনার। এই ওয়াজিব মান্নত ইতিকাফের সাথে রোজা রাখতে হবে, রোজা শর্ত। তাহলে ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ মান্নতের ইতিকাফ। 2 নম্বর নফল ইতিকাফ। 5 ওয়াক্ত নামাজে যে আপনি আর আমি মসজিদে ঢুকি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কম বেশ হতে পারে সময়, এটা হলো কি? ইতিকাফ, নফল ইতিকাফ। আর একটা হলো সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকার মসজিদে যদি একজনও ইতিকাফ না থাকে, রমজানের শেষ 10 দিন একজনও ইতিকাফ না থাকে, পুরো এলাকাবাসী গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 জন বা 2 জন বা 3 জন, কমপক্ষে একজনও যদি ইতিকাফ থাকে, সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, পুরো এলাকাবাসী গুনাহ থেকে বাঁচবে এবং সওয়াবের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা ইতিকাফ থাকতে পারবেন ঘরের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা করে,
পর্দা সহকারে এখানে কোরআন শরীফ পড়বে, এখানে অবস্থান করবে, এখানে জিকির আজকার করবে, এখানে তাসবিহ তাহলিল আদায় করবে, এখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এখানে নামাজ পড়বে, এখানে ঘুমাবে। একটা আলাদা রুম সেপারেট পর্দা দিয়ে। এই মা বোনদের কাজ করার জন্য যদি অন্য কোনো মহিলা না থাকে, তাহলে এই মহিলা যিনি এতেকাফ থেকেছেন ঘরে, এই মহিলা ওই এতেকাফের রুম থেকে বের হয়ে রান্না বান্না করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, ঘর দুয়ার পরিষ্কার করতে পারবে, হ্যাঁ, সব কাজকর্ম করতে পারবে, সব কাজকর্ম করতে পারবে। অন্য কোনো হেল্পার সহযোগিতাকারী যদি না থাকে, বাচ্চাকে দুধ পানও করাতে পারবে। তবে বেহুদা অনর্থক অযথা কথাবার্তা বলবে না কারোর সাথে। আর অন্যান্য কাজ ছাড়া অন্যান্য সময় ওই রুমের ভিতরে তিনি কাটাবেন। তাহলে মা বোনদের এতেকাফ হচ্ছে ঘরে, আর পুরুষের এতেকাফ হচ্ছে ঘরে না মসজিদে? মসজিদে। কোন মহিলার এতেকাফ অবস্থায় পিরিয়ড হয়ে গেছে, হাইজ হয়ে গেছে, বা সন্তান হয়েছে, নেপাস হয়ে গেছে, ওই মহিলার এতেকাফ ভেঙে যাবে। ওই মহিলার এতেকাফ থাকবে না ভাঙবে? ওই মহিলার এতেকাফ ভেঙে যাবে। পুরুষ মসজিদে এতেকাফ থাকবে। এতেকাফ থাকা অবস্থায় মসজিদের বাহিরে মাঠে জানাজা আসছে, তিনি জানাজা পড়তে যেতে পারবে না, এতেকাফ ভেঙে যাবে। কেন? জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া, কয়েকজনে পড়লে তো হয়েছে, তো তুমি এতেকাফ ভেঙে তো জানাজার মাঠে যাওয়ার দরকার নাই। এবং এতেকাফকারীর জন্য খানা পৌঁছে দিবে অন্যজনে, কিন্তু অন্যজন নাই, কেউ খানা পৌঁছে দেওয়ার মতো মানুষ নাই। ওই এতেকাফকারী খানার জন্য, খাবারের জন্য দূরে যেতে পারবে, বাসায় যেতে পারবে। এখন বলেন, খাবারের জন্য গিয়ে বাসায় ঘরে খাবার সেখানে খাবে না খাবার মসজিদে নিয়ে আসবে? খাবার সেখানে খেতে পারবে না, মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদে নিয়ে এসে এতেকাফকারী খাবার খাবে। এবং এতেকাফকারী মুতাকিব ইস্তিনজা করার জন্য, পেশাব পায়খানা করার জন্য, জরুরত সারানোর জন্য বাহিরে যেতে পারবে, সমস্যা নাই, এগুলো তো সারাতে হবে জরুরত। তবে যাওয়ার সময়, আসার সময় কেউ যদি সালাম দেয়, মানে মসজিদ থেকে প্রস্রাব পায়খানায় আসা যাওয়ার সময় কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে, পারবে। আর কাউকে চাইলে সালাম দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু নয়। হ্যাঁ, মাথাকে নিচু করে যাবে, নিচু করে আসবে। এতেকাফকারী যদি মসজিদে গোসল ফরজ হয়ে যায়, মসজিদে গোসল ফরজ হয়ে গেছে, মনে রাখবেন গোসল ফরজ অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। এখন উনি তো মসজিদের ভিতরে, প্রবেশ করা তো জায়েজ নাই গোসল ফরজ অবস্থায়, নাপাক অবস্থায়, নাজাসত কুবরা। এখন এতেকাফকারী তো মসজিদের ভিতরেই আছে, তিনি কি করবেন? গোসল ফরজ হয়ে গেছে না, ওই অবস্থায় তিনি একটা পাথরে বা ইটে বা ফ্লোরে যে বালিগুলো আছে সেখানে তায়াম্মুম করে ফেলবেন। তায়াম্মুমে 3 ফরজ: নিয়ত করা, হ্যাঁ, বালিতে বা মাটিতে বা পাথরে হাত মেরে মুখ মাসে করা, আবার হাত মেরে দোনো হাতের কোণে সহ মাসে করা। এরপরে তিনি কাপড় চোপড় নিবেন, সাবান নিবেন, গামছা নিবেন, গোসল করতে যাবেন। কিন্তু যাওয়া আসার আগে এই যে মসজিদে তিনি কাপড় নিবেন, এটা নিবেন, ওটা নিবেন, এই গোসল ফরজ অবস্থায় জায়েজ নাই। এই জন্য তায়াম্মুম করতে হবে। আগে ভাগে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকতেন শবে কদর তালাশ করার জন্য। যারা ইতিকাফ থাকে রমজানের শেষ 10 দিন, তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে অবশ্যই শবে কদর তারা পাইছে, কারণ তারা মসজিদে থাকে, ইবাদতে থাকে, আমলে থাকে। তাই রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো বেজর রাতে তো শবে কদর হয়ে যায়, লাইলাতুল কদর হয়ে যায়। তো বাহিরের মানুষ পাক বা না পাক, কিন্তু মসজিদের ভিতরের মানুষ মুতাকিব অবশ্যই শবে কদর পায় মসজিদে থাকার উসিলায়, ইতিকাফ থাকার উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ থাকতেন কি থাকতেন না? ইতিকাফ থাকতেন, শবে কদর তালাশ করতেন। ইতিকাফ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রমজানের চাঁদ ঈদের চাঁদ, ঈদুল ফিতরের চাঁদ উঠতো, সেই দিন ইতিকাফ থেকে বের হওয়ার আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা তার ঘরে জান্নাতের বাগানে মসজিদে, মসজিদ কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে মায়া করে, মহব্বত করে মসজিদে ইতিকাফ থাকার, এতদিন থাকার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর মহব্বত,
এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতেন এবং ঘরে ওই ঈদের চাঁদ উঠলে আর কি ঘরে যেতেন, 10 দিন পরে যেতেন, ঘরের সদস্যদের জন্য কিছু খেজুর বা কোনো মিষ্টান্ন জিনিস নিয়ে যেতেন। এটা সুন্নত। যে কোনো সফর থেকে আসলে, ভ্রমণ থেকে আসলে ঘরের সদস্যদের জন্য কিছু মিষ্টান্ন বা খেজুর নিয়ে যাওয়া, এটা সুন্নত। এটা কি সুন্নত। ইতিকাফকারী অনর্থক অযথা মোবাইল ব্যবহার করবে না, মসজিদে বেহুদা মোবাইল ব্যবহার করবে না, মোবাইলে আলাপ বেহুদা করবে না, ফেসবুক ইউটিউব বিভিন্ন জিনিস এগুলো চালাবে না। আল্লাহর ঘর মসজিদকে সম্মান দিতে হবে, আদব দিতে হবে। তবে হ্যাঁ, জরুরতান ইমার্জেন্সি অপারগ অবস্থায় ইতিকাফকারী মোবাইলে ব্যবসা বাণিজ্যের কথা বলতে পারবে এবং মুতাকিফ ইতিকাফকারী জরুরতান ইমার্জেন্সি মসজিদের ভিতরে কোচিং করাইতে পারবে, প্রাইভেট পড়াইতে পারবে, কোরআন শরীফ প্রাইভেট পড়াইতে পারবে এবং হাদিস, ফিকহ ইত্যাদি দ্বীনি ইলম এগুলোর কোচিং মুতাকিফ করাইতে পারবে, প্রাইভেট পড়াইতে পারবে। তো কোন ইতিকাফকারী ভুলে যদি বের হয়ে যায়, ভুলে অজান্তে, তার ইতিকাফ ভাঙবে না থাকবে? ভাঙবে। ভুলে বের হয়ে গেলেও ইতিকাফ মাফ নাই, ইতিকাফ ভেঙে যাবে। মুতাকিফ ইতিকাফকারী মসজিদের 2 তলায় 3 তলায় ছাদের উপর গেলে ইতিকাফ থাকবে না ভাঙবে? থাকবে, ভাঙবে না। কেন? 2 তলায় চতুর্থ মসজিদ, 3 তলা তো মসজিদ, মসজিদের ছাদও মসজিদ। তাই কোনো জরুরতান বেজরুরি সেখানে যাওয়া উচিত না। তবে জরুরতান সেখানে গেলে কোনো সমস্যা নেই, ইতিকাফ ভাঙবে না। কাপড় শুকিয়ে দিতে হয়, জরুরতান তো যেতে হয় কি হয় না? হয়, কোনো সমস্যা নেই। মসজিদের ভিতরে তিনি গোসল করবেন, জরুরত ছাড়া মসজিদের বাহিরে গোসল করতে যাওয়া নিষেধ, গোসল করতে যাওয়া নিষেধ। তো ইতিকাফের আরো অনেক অনেক জরুরি মাসআলা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ 10 দিন কোরআন হাদিসের আলোকে ইতিকাফ থেকে শবে কদর পাওয়ার এবং ইতিকাফের বরকত ফজিলত পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি শবে কদর নিয়ে কিছু বলেছি, ইতিকাফ নিয়ে কিছু বলেছি। রমজানের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো ফিতরা। কি বলেন? ফিতরা। ফিতরা দেয়া ওয়াজিব। ফিতরা দিয়া কি? ওয়াজিব। ফিতরা দিবে কে? ফিতরা ওই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব যার উপরে যাকাত ফরজ। প্রত্যেক মুসলমান আকেল বালেগ এবং যাকাত যার উপরে ফরজ, তিনি ফিতরাও আদায় করবেন। ঈদের দিন সকাল বেলায় ফিতরা ওয়াজিব হয়, তবে এর আগেও ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। কারণ মানুষের গরিব অসহায়দের জরুরত আছে, তো ঈদের আগে জরুরত আছে না? আছে। তো ফিতরা কি পরিমাণ দিবেন? যে ফিতরা 2.25 আটার মূল্য অথবা 2.25 গমের মূল্য যত টাকা হয়, যে যুগে যত টাকা হয় তত টাকা এক ফিতরা। 2.25 আটা এক ফিতরা বা তার মূল্য, 2.25 গম এক ফিতরা বা তার মূল্য আদায় করবেন। আর যারা হাজার কোটি টাকার মালিক, তারা কিসমিসের মূল্য, খেজুরের মূল্য আদায় করবেন। আপনার ঘরে নর নারী, বড় ছোট শিশু আছে, মাথা গোনা ফিতরা দিতে হবে। ঈদের দিন সকালবেলায় যে সন্তান জন্ম লাভ করেছে আপনার ঘরে, তার পিছনেও ফিতরা আছে, তার মাথার উপরে কি আছে? ফিতরা আছে। মনে রাখবেন, ফিতরার টাকা আপনার দোকানে কর্মচারী আছে, ফলাফাইন আছে, অফিসে কর্মচারী আছে আপনার আন্ডারে, অথবা ঘরে কাজের বুয়া আছে, তাদেরকে বেতন হিসেবে ফিতরার টাকা দেওয়া যায়জ নাই। ফিতরা তো ইবাদত, ফিতরা তো এমনি দিতে হবে আপনার, কিন্তু বেতনের মধ্যে কেন ঢুকে দিবেন? এই সালাকি করা হারাম, এই যুক্তি দেখানো হারাম। তাই ফিতরার টাকা বা যাকাতের টাকা যে কোনো কর্মচারীদেরকে, আপনার অধীনস্থ মানুষদেরকে বেতন হিসেবে দেওয়া হারাম, হারাম। আপনি বেতন তো দিবেনই, তার প্রাপ্য, তার হক। যাকাতের টাকা এক্সট্রা তারে দিলে দিবেন, ফিতরার টাকা এক্সট্রা তারে দিলে দিবেন, দিবেন। ফিতরার টাকা দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফিতরার টাকা দিয়ে সেমাই চিনি কিনে দেওয়া জায়েজ, কাপড় কিনে দেওয়া জায়েজ, ওষুধ কিনে দেওয়া জায়েজ, যে কোনো জরুরতের জিনিস কিনে দেওয়া কি জায়েজ। তবে উত্তম কোনটা? জিনিস কিনে দেওয়া না টাকা দেওয়া? কোনটা উত্তম? টাকা দেওয়া উত্তম বর্তমানে। কেন উত্তম? কারণ আপনি আর আমি তারে ধরেন 2.25 আটা দিলাম বা 2.25 গম দিলাম, এ বেচারা গম দিয়ে ঈদের দিন করবে কি?
এবার যারা ফোনে 200 আটা দিয়ে করবে কি? বর্তমান জরুরত হচ্ছে কি? টাকা। আমি যদি তারে টাকা দিই ফিতরা বাবদ, সে অসুস্থ, ওষুধ খেতে পারবে কি পারবে না? টাকাগুলো দিয়ে তার জরুরত সারাতে পারবে কি পারবে না? পারবে। ফিতরার কিন্তু কাজা আছে, ঈদের পরে ফিতরা দিতেই হবে, সময় মতো টাইম মতো আপনি দিতে পারেন নাই, পরে কিন্তু এই ফিতরার কাজা দিতেই হবে। হ্যাঁ, এই গত বছর ফিতরা ছিল কমপক্ষে 100 টাকা, তো সামনে আরো বাড়তেও পারে। যে বছর ফিতরা যত টাকা ঘোষণা হয় মুফতিয়ানে কেরামদের পক্ষ থেকে তত টাকা ফিতরা দিতে হবে। ফিতরা মাতা পিতাকে দেওয়া যাবে না, সন্তানদেরকে দেওয়া যাবে না। মাতা পিতাকে কেন ফিতরা দিবেন, যাকাত দিবেন? এদেরকে তো লালন পালন করা আপনার আমার উপর ফরজ। মা বাবার কেন ফিতরা আর যাকাত খাওয়াইবেন? এবং নিজের সন্তানদেরকেও ফিতরা যাকাত দেওয়া যাবে না। কেন? সন্তান আমার, এদেরকে আমি কেমনে যাকাত দিব? এদেরকে কেমনে আমি ফিতরা দিব? হ্যাঁ, ভাই বোনকে দেওয়া যাবে। ভাই গরিব, যাকাতের টাকা ফিতরার টাকা ধনী বোনে দিতে পারবে, জায়েজ, জুদা জুদা আছে। অথবা ভাই ধনী বোন গরিব, এই ধনী ভাই গরিব বোনকে যাকাতের টাকা ফিতরার টাকা দিতে পারবে, জায়েজ, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই মামা মামি খালা খালু এই বিভিন্ন আত্মীয় স্বজন আছে না, চাচা জ্যাঠা কাকা, এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন, আদায় হয়ে যাবে। ফিতরের টাকা দিতে পারবেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই ফিতরের টাকা যাকাতের টাকা কোথায় বেশি দেওয়া, কোথায় দেওয়া বেশি উত্তম? মাদ্রাসায় দেওয়া। কোথায় দেওয়া? মাদ্রাসায় দেওয়া। কারণ মাদ্রাসায় এতিম তালেব ইলম যারা আছে তারা রাত দিন কোরআন হাদিস পড়ে। যদিও রাস্তাঘাটের ফকির ভিক্ষুককে দিলে আদায় হয়ে যাবে, তবে কিছু ফকির ভিক্ষুক আছে সিগারেট খায়, কিছু ফকির আছে ভিক্ষুক আছে তারা মদ পর্যন্ত খায়, ওযু করে না, পাক পবিত্র আদায় করে না, নামাজ তো পড়েই না। তো তাদের চেয়ে মাদ্রাসার যারা রাত দিন কোরআন হাদিস পড়ে এতিম তালেব ইলম ছাত্র ছাত্রী, এদেরকে দেওয়া বেশি আফজল, বেশি উত্তম। ঈদের দিনের কয়েকটা সুন্নত আর থাকে না? ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুন্নত, কিন্তু আপনারা ঈদের দিন 6টা 7টা বাজে উঠেন না। তাড়াতাড়ি বলতে নামাজের আগে, ফজরের নামাজের আগে উঠা সুন্নত, গোসল করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, উত্তম কাপড় পরিধান করা সুন্নত। ঈদুল ফিতরের দিন কোন মিষ্টান্ন, খেজুর বা কোন মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ওজোর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। এবং তাকবীরে তাশরিক পড়ে পড়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদুল ফিতরে আস্তে আস্তে, ঈদুল আযহায় জোরে জোরে বলে তাকবীরে তাশরিক কি আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে যাবেন ঈদগাহে। ঈদগাহে গিয়ে অথবা এই ঈদের নামাজের সময় ঘরে হোক ঈদগাহে হোক কোন রকমের নফল নামাজ পড়বেন না, নফল নামাজ পড়বেন না, এটা নিষেধ। এবং এই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করে সুন্নতে পড়ে না, তবে মুরব্বীদেরকে ভুলে গেলেও চলবে না, কবর জিয়ারত করবেন, এটা একটা ফজিলতের কাজ। সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, এটাও একটা ফজিলতের কাজ। এবং এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া বাসা থেকে, ফেরার সময় নামাজ পড়ে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা, মানে আসা যাওয়ার সময় রাস্তা দুটো ব্যবহার করা, এটাও সুন্নত। তো ঈদের দিনের সুন্নত গুলো আদায় করবেন, আমল করবেন। ঈদের দিন আমরা 3বার কোলাকুলি করি, বিদ্যুৎ গতিতে 3বার কোলাকুলি করি। কোলাকুলি 3বার নাকি একবার? একবার। ভালো করে একবার কোলাকুলি করবেন। বিদেশ থেকে কেউ আসছে, ভালো করে একবার কোলাকুলি করবেন। আর কোলাকুলি দোয়া তো আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, কি সুন্দর দোয়া আছে। এই দোয়া পড়ি না, ওই কোলাকুলি করি 3বার, তাও আবার বিদ্যুৎ গতিতে। আর নাম বলি, যে নামটা বলি, নাম এটা তো বলা এখানে সুন্নত না, এটা পরে বলেন না, কিন্তু দোয়া তো আছে। মুসাফা করি না, মুসাফা করি এক হাতে। আর মুসাফা করার সময় নাম বলে, আচ্ছা বলেন মুসাফা কি এক হাতে না 2 হাতে? 2 হাত আর 2 হাত, দুজনের 4টা হাত, এই 4 হাতে মুসাফা করবে। এবং একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা একটু একটু 2 হাত আর 2 হাত 4টা হাত জারবে। 4টা হাতে যত সগীরা গুনাহ হয়েছে সুন্নত তরিকে মুসাফা করার কারণে আর দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি মুসাফা করতেন, ওই ব্যক্তি যতক্ষণ রাসূলের হাত ধরে থাকতেন, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতেন। কেন? কারণ রাসূল যদি হাত টেনে নিয়ে ফেলে, বেশিক্ষণ না রাখে, ওই ব্যক্তি মনে করতে পারে, আহারে আমি উম্মত, উনি নবী, আমি উম্মত, উনি রাসূল, আমি উম্মত, উনি পয়গম্বর, এই জন্য আমার সাথে বেশিক্ষণ ধরে রাখতে চাই না, হাতটা টেনে নিয়ে ফেললো, এইটা মনে করবে বিদায় আল্লাহ রাসূলের সে যতক্ষণ হাত ধরে রাখতো, রাসূলও ততক্ষণ হাত ধরে রাখতো। সুবহানাল্লাহ। তাহলে কোলাকুলির ইসলামের নির্দেশনা আছে না নাই? মুসাফার মধ্যে ইসলামের নির্দেশনা আছে না নাই? ইসলামের নির্দেশনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বয়ানের লাস্ট পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন মুনাজাতের আগে। প্রত্যেকে একটা একটা প্রশ্ন করবেন মুনাজাতের আগে, শিখার জন্য দাঁড়ায় প্রশ্ন করবেন। ভয় নাই, ডর নাই। অনেকে প্রশ্ন করতে ডরায়, ইনহানিল্লাহ। প্রশ্ন করতে কিসের ডর? আপনার উসিলে 10 জনে শিখলো, আপনিও শিখলেন। শরীয়তের একটা মাসালা যদি শিখে, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হুজুর কসম, কসম কার নামে জায়েজ, কার নামে না জায়েজ এটা বলবেন। কসম একমাত্র কার নামে হয়? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কসম হয় না। আমরা যে মাথা ধরে কসম খাই, সন্তানের মাথার উপর হাত রেখে কসম খাই, অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমরা যে কসম খাই, মরা গাছ শুই, মরা খাট শুয়ে কসম খাই, এগুলো সম্পূর্ণ গুনাহ, কবিরা গুনাহ, হারাম। মসজিদ ধরে কসম খায়, মাজার শুয়ে কসম খায়, এগুলো সম্পূর্ণ হারাম। কিছু ব্যবসায়ী ভাই আছে, ও ক্যাশ শুয়ে কসম খায়, এটা হারাম। গায়রুল্লাহর নামে কসম করা কবিরা গুনাহ, হারাম। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে কসম খায়, কোরআন শরীফ ছুঁয়ে কসম খেলে গুনাহ হবে, কারণ এটা গায়রুল্লাহ। তবে এই কসম আদায় হয়ে যাবে, কসম হয়ে যাবে। এই কসম ভাঙলে কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে, এই কসম যদি রাখতে না পারে, কাফারা হচ্ছে এই 10 জন গরিবকে খানা খাওয়াতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাদেরকে পরিধানের 17 টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাফারা হিসেবে। এটাও যদি সম্ভব না হয়, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কসমের কাফারা হিসেবে লাগাতার 3টা রোজা রাখতে হবে, লাগাতার 3টা রোজা রাখতে হবে। এই হলো কসমের কাফারা। এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায়, ভালো কাজটা করতেই হচ্ছে, আবার কসমও ভাঙতে পারে না, তাহলে কি করবে? যেমন একজনে কসম খেলো, আল্লাহর কসম আমি আর নামাজ পড়বো না, কসম খাইছে আল্লাহর নামে, কি পড়বে না, যে নামাজ পড়বে না বলছে, অথচ নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ তো ফরজ, নামাজ পড়তেই হবে। এখন নামাজও মাপ নাই, পড়তে হবে, কিন্তু কসমও খাইছে, কি করবে? এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে, নামাজ পড়তেই হবে, কসমের কাফারাও দিতে হবে। আল্লাহর কসম আমি রোজা রাখবো না, এরকম যদি কসম করে, তাহলে কসম তো ভাঙতেই হবে, কাফারা দিতে হবে, রোজা রাখতেই হবে, রমজানের রোজা রাখতেই হবে। হুজুর, উনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর এর বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে, আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব, কথার কথা, পরে চিন্তা করে দেখলো না, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, এটা একেবারে নিম্ন শ্রেণীর কাজ, স্ত্রীকে আমি তালাক দিব না, আমি রাগের মাথায় বলে ফেলছি যে কসম খাইছি যে, এখন কি করবে? তালাক তো দেওয়া যাবেই না, তালাক দিবে না, কিন্তু কসম খাইছে যে কসম ভাঙবে, কসমের কাফারা দিতে হবে আর কি। আর খারাপ কাজে কসম খাওয়া ডাবল গুনাহ, ডাবল গুনাহ। কেউ যদি বলে আল্লাহর কসম আমি সিনেমা দেখবো, তাহলে সিঙ্গেল গুনাহ না ডাবল গুনাহ? ডাবল গুনাহ, মনে রাখবেন। তাই সত্য মিথ্যা কথায় বার্তায় অযথায় বেহুদায় কিছু মানুষ আছে, আল্লাহর কসম, খোদার কসম, এই কসম সেই কসম, এগুলো মুনাফিকের লক্ষণ, এগুলো মুনাফিকের লক্ষণ, সিটিং এর লক্ষণ। কথায় কথায় কেন কসম খাওয়া হবে? যখন দরকার, ইমার্জেন্সি, যেখানে দরকার সেখানে না কসম। কিছু ব্যবসায়ী ভাই আছে, জিনিসটা বিক্রি করার জন্য 2 নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম, এটা 1 নম্বর। তার ব্যবসা হারাম হয়ে যাবে, তার লভ্যাংশ হারাম হয়ে যাবে, তার উপার্জন হারাম হয়ে যাবে। কেন 2 নম্বর জিনিসকে কসম খেয়ে 1 নম্বর করে বিক্রি করলে? কেন? সাবধান। জিহার, জিহার কি? আবার আমরা অনেকে জিহার জানি না। জিহার হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, অথবা বোনের সাথে তুলনা করে, যাদেরকে বিয়ে করা হারাম,
এইরকম মহিলার সাথে যদি স্ত্রীকে তুলনা করে স্বামী, সাথে সাথে মিলন সহবাস হারাম হয়ে যাবে। বিবাহ বন্ধন এটা থাকবে, তবে স্বামী স্ত্রীর যে কাজকর্ম সাংসারিক এগুলো হারাম হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, তো যতদিন কাফারা আদায় করে নাই ততদিন স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তাহলে হারামের সাথে মায়ের পিঠ, হারামের সাথে মুসাবা দিল, এক্সাম্পল উদাহরণ দিল, সাথে সাথে হারাম হারাম হয়ে যাবে। কাফারা আদায় করা পর্যন্ত টাচ করা যাবে না। কাফারা কি? আল্লাহ তাআলা বলতেছেন 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে, 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। বলো হুজুর এটা পারবো না, তাহলে 17 টাকার মতো কাপড় দিয়ে দিতে হবে 60 জনকে। বলো হুজুর এটাও পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ, তাহলে লাগাতার 60টা রোজা রাখতে হবে। না হয় স্ত্রীকে টাচ করতে পারবে না। কেন? হারাম মানুষের সাথে, যাদেরকে বিয়ে করা হারাম, তাদের সাথে কেন স্ত্রীকে তসবিহ দিলেন? তাদের সাথে কেন স্ত্রীকে উদাহরণ মুসাবা দিলেন? কেন? এটা হলো জিহাদ। আরেকটা হলো ফিদিয়া। আরেকটা হলো কি? ফিদিয়া। ফিদিয়া কি আবার? ফিতরা না সিনি? ফিদিয়া কি? দেখেন, কোন মানুষ এমন অসুস্থ, এমন বয়স্ক, নামাজ তো পড়তেই পারে না, রোজাও রাখতে পারে না, বয়সও অসুস্থ বেশি, তাহলে পরে সুস্থ হয়ে গেলে তো নামাজ কাজা দিবেই। আল্লাহ সুযোগ দিলে কাজা দিতে হবে না, রোজাগুলো কাজা রাখবে। কিন্তু ওনার বয়স বেশি, আর সুস্থ হওয়ার সুযোগ নাই। কি নাই? সুস্থ হওয়ার সুযোগ নাই। এই ব্যক্তি নামাজের ফিদিয়ে দিবে, রোজার ফিদিয়ে দিবে। বলো হুজুর কি পরিমাণ ফিদিয়ে? এটা ফিতরার যে বছর যে পরিমাণ, ফিদিও সে পরিমাণ। উদাহরণস্বরূপ ফিতরা যে বছর 100 টাকা, উদাহরণ 100 টাকা, এই বছর রোজার ফিদিও 100 টাকা। এক রোজার ফিদিয়া এক ফিতরা, 2 রোজার ফিদিয়া 2 ফিতরা। ফিতরা যত টাকা, ফিদিও তত টাকা। কারণ এই ব্যক্তি তো কাজা দিতে পারে না, অসুস্থ বয়স্ক, তাহলে কি দিবে? যে ফিদিয়া দিবে। যে নামাজেরও ফিদিয়া দিবে, ডেইলি 6 ওয়াক্ত নামাজের ফিদিয়া, ডেইলি 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত বিতির। কারণ মানুষ যখন উমরি কাজা দেয়, মানুষ যখন নামাজ কাজা আদায় করে, তখন সুন্নতের নফলের কাজা আদায় করে না। কারণ সুন্নতের নফলের কাজা নাই, কাজা আছে ফরজের বিতিরের, ফরজের ওয়াজিবের। এই জন্য কাজা যেরকম আছে এরকম ফিদিও আছে। তাই কোনো অসুস্থ বয়স্ক সুস্থ হয় না, কাজা নামাজ আদায় করতে পারে না, তিনি ফিদিয়ে দিবে যদি তৌফিক থাকে, সম্বল থাকে। আর যদি তৌফিক সম্বল না থাকে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ গরিব মানুষ, আমি অসুস্থ বয়স্ক, কাজা নামাজ পড়তে চাচ্ছি কিন্তু পারতেছি না, আমাকে মাফ করে দেন, মাফ চাইবে। আর ওই মুরব্বী ফিদিও দেয় নাই, কাজাও আদায় করে নাই, তাহলে মরে গেছে, ধরেন মারা গেছে, তার সন্তানেরা ওই মুরব্বীর, ওই মায়ের অথবা পিতার ফিদিয়া আদায় করবে। কত মাস, কত বছর, কত দিনের নামাজ আদায় করে নাই, ডেইলি 6 ওয়াক্ত, ডেইলি কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত, তো মাসে 180 ওয়াক্ত। তো ফিতরা যে পরিমাণ, এই পরিমাণকে 6 দিয়ে গুণ দিবে, 6 দিয়ে গুণ দিবে, ডেইলি 6, ডেইলি 6 দিয়ে, ধরেন 100 টাকা হলে ফিতরা, তো 6 ওয়াক্ত নামাজে 600 টাকা ডেইলি ফিদিয়া। তো ফিদিয়া বুঝছেন তো আপনারা? ফিদিয়া বুঝছেন তো? আর যদি উনি ফিদিয়া আদায় করে দিছে, সুস্থ হবে না মনে করে ফিদিয়া আদায় করে দিছে, আল্লাহর কি হুকুম, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে, তাহলে নামাজগুলো কাজা দিতে হবে, রমজানের রোজাগুলো কাজা দিতে হবে। এখন উনি যদি বলে হুজুর আমি তো ফিদিয়া দিছি, আবার কাজা কি? ডবল শাস্তি কেন আমার? ডবল শাস্তি, তুমি যেগুলো ফিদিয়ে দিছো এগুলো দান সৎকার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ যেহেতু এখন তোমাকে সুস্থ করছে, কাজা নামাজ আদায় করতে হবে, এই কাজা রোজা রাখতেই হবে, ফিদিয়ে গুলো দান সৎকার সওয়াব পাবে।